আসসালামু আলাইকুম। অ্যামাজন অ্যাফিলিয়েট মাস্টারি 90 দিনের চ্যালেঞ্জিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সুজন। এই 90 দিন চ্যালেঞ্জিং কোর্সে আপনাদের মেন্টর হিসেবে রয়েছি। এই কোর্সে আমি আপনাদেরকে যে বিষয়গুলো শেখাবো সেটা হচ্ছে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট সিস্টেম কীভাবে কাজ করে সেটা আপনারা শিখতে পারবেন, এবং কোন ধরনের প্রোডাক্টসগুলো বর্তমান সময়ে আপনি যদি টার্গেট করে কাজ করেন সেখান থেকে প্রচুর সেল পাওয়া যায় সেই বিষয়টি আমি আপনাদেরকে শেখাবো, এবং কোন টাইপের বা সঠিক কোন নিশটা আপনারা রিসার্চ করবেন সেই নিশের মাধ্যমে আপনি মূলত হচ্ছে অ্যাফিলিয়েট করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে শেখাবো। শুধু তাই নয়, আমি আপনাদেরকে যে বিষয় ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমি আপনাদের দেখাবো সেখানে হচ্ছে এআই এর সহযোগিতা। এআই এর মাধ্যমে কিভাবে আমরা সেই ভিডিও তৈরি করব এবং সেই টাইপের ভিডিওগুলোকে আমরা এডিটিংয়ের মাধ্যমে যেটা কি আসলে সঠিক অডিয়েন্সের কাছে আমরা পাবলিশ করে এবং সেটাতে সেল করব, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা এই কোর্সে শিখব। তো চলুন আসলে এই কোর্সে আমি আসলে কি বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। প্রথমত বিষয় হচ্ছে যে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েটটা কী এবং কীভাবে কাজ করে সেই বিষয়টা আমরা একটু বুঝবো। তো প্রথমে আসলে আমি বুঝে নিই আমাদের এই যে সার্কেলটা আছে এই সার্কেলটা আসলে করে বুঝলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে আসলে অ্যামাজন অ্যাফিলিয়েটটা কাজ করে। প্রথমত হচ্ছে অ্যাফিলিয়েট ইউর প্রোডাক্টস এবং সার্ভিস। ধরেন অ্যামাজন একটা প্ল্যাটফর্ম, একটি যে ই কমার্স একটা প্ল্যাটফর্ম। তো এই যে ই কমার্স প্ল্যাটফর্মটা রয়েছে, এই কমার্সে অনেক টাইপের প্রোডাক্টসগুলো রয়েছে। তো এই যে প্রোডাক্টসগুলো আপনি যখনই অ্যাফিলিয়েট করবেন, এখানে মানে অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞাপন দিবেন, আপনি বিভিন্ন ওয়েতে দিতে পারেন, হয়তো বা ইউটিউবের মাধ্যমে দিতে পারেন, অথবা আপনি কোনো ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারেন, অথবা আপনি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি অ্যাড দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা যে অ্যাড দিবেন। এই যে অ্যাডটা দেওয়ার পর অ্যাডের পারপসে কিন্তু নর্মালি ইউজারগুলো আসবে, এই ইউজারগুলো আসবে এসেই আপনার অ্যাডটাকে দেখবে। যখন অ্যাডটা দেখার পর সে যখন এটাকে অ্যাঙ্গেজ হবে, তো অ্যাঙ্গেজ হওয়ার পর সে কিন্তু অ্যাডটা ক্লিক করবে। স্বাভাবিকভাবে যখন অ্যাডটা দেখার পর সে ক্লিক করে, কিন্তু আপনি যদি সরাসরি লিঙ্ক দেন তাহলে হয়তো অ্যামাজন সাইটে চলে আসবে, অথবা যদি আপনার নিজস্ব কোনো ব্লগ সাইট থাকে সেই ব্লগ সাইটে আসবে। সেই ব্লগ সাইট থেকে অ্যামাজনের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি আপনার সাইটে ফিট করছেন সেই সাইটের সেই লিঙ্কগুলোতে ক্লিক করে সে কী করবে, কাস্টমার কী করবে, প্রোডাক্টসগুলো পারচেস করবে। তো এই যে পারচেস করবে, পারচেস করার পর এখান থেকে একটা কমিশন কিন্তু আপনি ইনকাম করবেন। এভাবে হচ্ছে মূলত হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট প্রসেসটা চলে। দেখেন আপনারা খেয়াল করেন, প্রথমে সে অ্যাড দিয়ে একজন অ্যাফিলিয়েট ক্রিয়েটর বিজনেসম্যানরা কী করে, প্রথমে অ্যাড দেয়, অ্যাড দেওয়ার পর কী করে একজন ইউজার অ্যাডটা দেখে, দেখার পর ক্লিক করে সেই ওয়েবসাইটে যায় এবং সেটা থেকে কী করে প্রোডাক্টসটা পারচেস করে। তো পারচেস করার পর তারপর যে কাজটা করে সেটা হচ্ছে সেখান থেকে একটা ইনকামটা সে চলে আসে, মানে এখানে একটা কমিশন ভিত্তিক একটা ইনকামটা সে পায়। তো এই যে প্রসেসটা, সেই প্রসেসটা করার জন্য আমাদের বেশ কিছু বিষয়গুলো লাগবে। প্রথমত হচ্ছে যে আমি যে অ্যাফিলিয়েটটা করব, এই অ্যাফিলিয়েট করার জন্য আমাকে প্রথমে কী করতে হবে, মার্কেটিং করতে হবে। একটি প্রোডাক্টস মার্কেটিং করতে হবে। এখন অনেক ধরনের প্রোডাক্টস আছে। তো আমাদের যেই বিষয়টা থাকবে এই কোর্সে আসলে সঠিক কোন প্রোডাক্টসগুলো নিয়ে আমরা আসলে কাজ করব, সঠিক কোন নিশটা নিয়ে আমরা আসলে কাজ করব, এই বিষয়গুলো আসলে আমরা দেখব। আমরা জানি বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা ব্লগিং নিয়ে আগাতে যাই তো সেখানে বেশ কিছু আমাদের ইস্যুগুলোর সম্মুখীন হতে হয়। যেমন বর্তমানে যে পরিমাণ আপডেট আসছে সেই আপডেটে আসলে ব্লগিং করতে গেলে আমরা নর্মালি যারা আসলে সাধারণ বা যারা আসলে খুব এক্সপিরিয়েন্স নেই তাদের ক্ষেত্রে ব্লগিং করাটা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। তো কারণ এখানে হচ্ছে আপনাকে কী করতে হবে, ট্রাস্ট ভ্যালু করতে হবে। যেমন ধরেন আপনার এক্সপার্টিস, এক্সপিরিয়েন্স, অথরিটি, এই ভ্যালিড তথ্যগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। তাছাড়া আপনি কি গুগলে র্যাঙ্কিং পাওয়াটা অনেকটা কঠিন হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এই যে ব্লগিংটা কীভাবে করবো এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে শেখাবো। পাশাপাশি হচ্ছে যে আমাদের এই শুধু একটু যে ব্লগিং করে মূলত হচ্ছে যে আমাকে অ্যাফিলিয়েটের মাধ্যমে আর্নিং করতে হবে সেটা কিন্তু নয়। আমরা বিকল্প যে ওয়ে, আমরা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট এই কোর্সে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে বিকল্প উপায়। আমরা আসলে ইউটিউবের মাধ্যমে কীভাবে আসলে কোন টাইপের নিউজগুলোকে রিভিউ ভিডিও করে সেই ভিডিওটা আসলে আমরা এআই এর মাধ্যমে তৈরি করব, সেটা তৈরি করে কীভাবে আসলে আমরা সেল করব আমাদের প্রোডাক্টসগুলো, এটা কিন্তু আপনাদেরকে শেখাবো। তারপর হচ্ছে শুধু আমরা ইউটিউবটি নির্দিষ্ট আসলে ট্রাফিক সোর্স হিসেবে আমরা নিচ্ছি না, আমি আপনাদেরকে দেখাবো পিন্টারেস্ট আসলে কীভাবে করতে হয়। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। আমি যদি অ্যামাজনে যাই, এখানে এসে যে
ফরেন শেয়ারস যে প্রোডাক্টসটা আছে এখানে প্রায় দেখেন 1000 মতো রিভিউগুলো রয়েছে এই প্রোডাক্টসটা। তো এই যে প্রোডাক্টসটা আছে এই প্রোডাক্টসটা কিন্তু অনেক রিভিউ আছে। এই প্রোডাক্টসটা নিয়ে যদি আমি আসলে অন্যরা যে কাজ করতেছে এই জিনিসটা যদি দেখি যে আসলে ইউটিউবে অথবা পিন্টারেস্টে কী পরিমাণ আসলে মানে আসলে কাজ করতেছে বা কীরকম মানুষে দেখতেছে এই বিষয়টা একটু আমি জানার চেষ্টা করি। তো চলুন, এই যে প্রোডাক্টস এই প্রোডাক্টসটা দিয়ে আমি ইউটিউবে প্রথমে সার্চ দিয়েছিলাম। যখন সার্চ দিয়েছিলাম এখানে দেখেন অনেক 11 মিনিট একটা ভিডিও, এখানে প্রায় 1,28,000 6 বছর আগেই কিন্তু এটা ভিউ হয়েছিল, যেটা সম্পূর্ণ কি হয়েছিল রিভিউ টাইপের। এখানে সে আসলে রিভিউ করেছিল সে প্রোডাক্টসের উপরে। এবং আমি যদি দেখি এখানে যদি দেখি এখানে প্রায় 200 এবং প্রায় 8 মিলিয়ন উপরে অ্যামাজন যে প্রোডাক্টস রিভিউর উপরে ভিডিও করছে শর্ট ভিডিও প্রায় 86 মিলিয়ন ভিউ হয়েছে। আপনি ভাবতে পারেন যে এই এত ভিউ হয়েছে, এখান থেকে কত পরিমাণ তারা সেলসগুলো জেনারেট করেছে। এগুলো কিন্তু সেটা রিভিউর মাধ্যমে কিন্তু প্রচুর সেলস করে। আপনি যদি দেখেন এটি যে 5000 উপরে আপনার প্রোডাক্টসগুলো ভিউ হয়েছে, এই দুঃখিত ভিডিওটা ভিউ হয়েছে। এই যে ভিডিওটা ভিউ হয়েছে এই ভিডিওটা আসলে তারা সেটা কীভাবে ইনকাম করে, একটু যদি নিচের দিকে যান দেখেন এখানে তারা অ্যামাজনের প্রোডাক্টসের লিঙ্কগুলো সে দিয়ে দিয়েছে। কোনটা? এই যে পিওরিং শেয়ারস যেই প্রোডাক্টসটা সে রিভিউ করছে সেটা কিন্তু লিঙ্ক দিয়েছে। আমরা কিন্তু এরকম সঠিক বা ইউটিউবের জন্য সঠিক প্রোডাক্টসগুলো সিলেক্ট করব, সঠিক নিশ টার্গেট করবো। এবং এটা এখন যে বিষয় হচ্ছে তারা আসলে এই যে ভয়েসটা দিয়েছে এই ভয়েসগুলো কিন্তু আমরা দিব সম্পূর্ণ এর মাধ্যমে। এবং শুধু তাই না, আমরা খুব এই দিয়ে ভিডিওগুলো জেনারেট করবো এবং প্রফেশনালি যেগুলো আসলে আমাদেরকে বিভিন্ন মডেল বা বিভিন্ন বিষয়গুলো হায়ার করতে হতো সেটা আমরা খুব অল্প সময়ে আমরা নিজেরাই করতে পারবো। এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা এই কোর্সে দেখবো। এখন হচ্ছে আমরা প্রোডাক্টসের বিষয়টা ইউটিউবে যে কীভাবে আসলে কাজ করতে এইটা আমরা অলরেডি মোটামুটি ক্লিয়ার বুঝতে পারছি। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলো যখন করব ভিডিওগুলো দেখবো, আশা করি তখন থেকে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে আসলে কীভাবে প্রোডাক্টসগুলো তৈরি করতে হয়, কীভাবে স্ক্রিপ্ট তৈরি করতে হয় এবং সে পাশাপাশি ভিডিওগুলো কীভাবে এডিটিং করতে হয় ইনশাল্লাহ আমরা দেখব। এখন পরবর্তী স্টেপে যে আমি পিন্টারেস্টে যাই, এটা হচ্ছে পিন্টারেস্ট। এখানে দেখেন বিভিন্ন ধরনের তারা প্রোডাক্টসগুলোর তারা আসলে কাজ করে। আমি যদি দেখি এখানে দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্টসগুলো শেয়ার করে। এই যে এই পার্সনটা সে কিন্তু এই যে এইগুলো কিন্তু আমাদের পিন্টারেস্টে পিনের মাধ্যমে সে করেছে, মানে পিনের মাধ্যমে ট্রাফিক জেনারেট করছে। এই একটা চ্যানেল দেখেছি প্রায় 2 মিলিয়নের মতো ভিউ আছে। আমি যদি একটু বেঁকে যাই তাহলে বুঝতে পারবেন। এই যে পিনটা সে কিন্তু কী করেছে পাবলিশ করেছে, 1 মাস আগে সে পাবলিশ করেছে। এবং এই যে পিনটা পাবলিশ করার পর সে যেই কাজটা করেছে সুন্দর করে ডিজাইন করছে। পাবলিশ করার পর এখানে লিখছে ভিজিট সাইট। যখন ভিজিট সাইটে আমরা যাচ্ছি তখন কিন্তু এটা ওপেন হচ্ছে। এই যে ট্রাফিকটা যখন এখানে আসে পিন্টারেস্ট থেকে, যখন ভিজিট এই সাইটে যায়, যাওয়ার পর সে কী করতেছে এই সাইটে ভিজিট, এই যে প্রোডাক্টে অ্যাফিলিয়েট লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। এই যে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো দিচ্ছে এবং যখন এই যে ইউজার সে কিন্তু তার ইন্টারেস্ট হলে সে এখান থেকে কিন্তু প্রোডাক্টসগুলো কিনে নিতে পারবে। ঠিক আছে? তো এই যে ট্রাফিকগুলো পিন্টারেস্টের মাধ্যমে যে তার সাইটে ড্রাইভ করা হচ্ছে এবং ড্রাইভ করানোর পর সেখান থেকে সেল জেনারেট করছে, এই সম্পূর্ণ টোটাল প্রসেসগুলো ইনশাল্লাহ আমরা শিখব। তো এই বিষয়গুলো আসলে নর্মালি যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করেই কিন্তু আসলে সম্ভবপর নয়। এটার জন্য আপনাকে কী করতে হবে, এই যে প্রেক্ষাপট ইউটিউব বলেন অথবা আপনি বলেন পিন্টারেস্ট বলেন বা এই বর্তমানে যে আমরা ব্লগিং করবো, এই প্রেক্ষাপটে কোন ধরনের নিশ বা কোন ধরনের প্রোডাক্টসগুলো আমাদেরকে কাজ করতেছে, এই প্রেক্ষাপটগুলো কোন ধরনের নিশগুলো সিলেক্ট করতে হবে এটাকে আমাদের প্রথমে জানতে হবে। আমাদের যদি মাল্টি বা যে কোনো নিশ নিয়ে কাজ শুরু করলে কিন্তু আমরা আসলে অনেকটা আমাদের প্রজেক্টটা ফেল করবে। কারণ কি আমাদেরকে সঠিক অডিয়েন্সে পৌঁছানোর জন্য সঠিক নিশ আমাদেরকে সিলেক্ট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যে বিষয়টা পরবর্তীতে যাই, এখানে যে আমরা আসলে যে ভিডিও তৈরি করব, ভিডিওটা নর্মালি আসলে দুইটা টাইপের হবে, একটা হচ্ছে শর্ট ভিডিও, একটা হচ্ছে লং ভিডিও। আমরা যে এআই দিয়ে ভিডিওগুলো তৈরি করব এখানে কিন্তু আমরা শর্ট এবং লং ভিডিও দুইটিই রাখবো। শুধু এআই ভিডিও করবো না, পাশাপাশি রিয়েল টাইপ যে ভিডিওগুলো আছে যেগুলো কোথায় থেকে আমরা কালেক্ট করবো, সেই কালেক্ট করে সেটাকে সুন্দর করে মেজারমেন্ট করে সেটাকে এডিটিংয়ের মাধ্যমে আমরা রিভিউ করব। এই বিষয়টা কিন্তু ইনশাল্লাহ আমরা দেখব। তাহলে হচ্ছে কি আপনার পাওয়ার এজ বেস যেটা বলছে দ্য পাওয়ার অফ রিভিউ, আপনি রিভিউ যত সুন্দর করে দিতে পারবেন। ইভেন আপনি যদি দেখেন এখানে যে এই বিষয়টা আছে, এখানে কিন্তু সে সুন্দর করে এই প্রোডাক্টসটার উপরে রিভিউ দিয়েছে এবং প্রোডাক্টস কোয়ালিটি এবং প্রোডাক্টসের গুণগত মান যে বিষয়গুলো আছে এটা কিন্তু সে আলোচনা করেছে। তো এই যে বিষয়গুলো আছে এটা আমরা আসলে করি
সেটা দেখবো। তো অবশ্যই পাওয়ার অফ দ্য রিভিউ অবশ্যই আপনাকে সঠিক যদি রিভিউ করতে পারেন, ইনশাল্লাহ আপনি কিন্তু সেখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন এবং অ্যাফিলিয়েটের মাধ্যমে ভালো একটা আর্নিং করতে পারবেন। এবং সাকসেস মিশন মাইন্ডসেট এবং রিয়েলিস্টিক এক্সপেকশন। আপনারা আসলে নর্মালি হচ্ছে যে আমি আমার জায়গা থেকে যে গণহারে আপনাদেরকে যে বলছি এরকম করবো ওরকম না, আমি আসলে সম্পূর্ণ এক্সপেকশন বা যেটা বাস্তবমুখী যেটা আসলে বাস্তবে হচ্ছে বা অন্যরা করতেছে এই বিষয়গুলো আপনাদেরকে শেখাবো। প্রথম যেই আমরা 1 থেকে 30 দিনে যে বিষয়টা শিখবো, প্রথম আমরা শিখবো পাশাপাশি প্র্যাকটিস করব, ঠিক আছে? পরবর্তী এটাকে আমরা কনস্ট্যান্ট ধরে রাখবো। ধরেন আমরা প্রথমে আসলে ভিডিও বানানো শিখবো, ভিডিও স্ক্রিপ্ট কীভাবে তৈরি করতে হয়, কীভাবে স্ক্রিপ্টগুলোর মাধ্যমে আমরা আসলে ভিডিওতে রূপান্তর করতে হয়, কীভাবে আমরা প্রোডাক্টসগুলো রিসার্চ করবো, এই বিষয়গুলো আমরা শিখবো। এবং এটাকে প্রতিনিয়ত আমরা কি করব, পরবর্তী যে কাজটা হচ্ছে আমরা এগুলো ভিডিও তৈরি করা, আপলোড করা, পাশাপাশি ব্লগিং ক্ষেত্রে কন্টেন্ট লেখা, পিন্টারেস্টে পিন পাবলিশ করা, আর্টিকেল লেখা, এই যে বোর্ড তৈরি করা, এই বিষয়গুলো আমরা কিন্তু পরবর্তী 60 দিনে এটা শুরু করে দেব, ঠিক আছে? এবং যেইটা হচ্ছে আমরা যে পরবর্তীতে যে 90 দিনের যেই যাত্রাটা, সেখানে আমরা পারফরমেন্সগুলো অ্যানালাইজ করব এবং সেই অনুযায়ী যেখানে কোনো ঘাটতি থাকবে সেটাকে আমরা কি করব, ফিল আপ করবো। এটাকে আমরা সামনে যে ঘাটতিগুলো আছে এটা কেন হচ্ছে এটাকে আমরা অবজারভেশন করে এটা সমস্যাটা কি আমরা সেটা সমাধানের জন্য চেষ্টা করব। এভাবে মূলত হচ্ছে আমরা আর্নিংটা শুরু করব। তো আশা করি আপনাদের বুঝতে পেরেছেন। মূলত হচ্ছে যদি আমি যে আমার নেক্সট স্টেপ বা বোনাস যে বিষয়টা হচ্ছে, আমি আসলে সবচেয়ে বেশি প্রায়োরিটি যে ভিডিও টিউটোরিয়ালগুলো থাকবে এবং ভিডিও টিউটোরিয়ালগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা শুধু ভিডিও পাবলিশ করলে হবে না, এখানে আসলে ইউটিউবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এসইও করা দরকার পড়ে, বিভিন্ন ধরনের এই যে ভিডিওটা পাবলিশ করার জন্য টাইটেল, ডিসক্রিপশন এবং যে ইউটিউব রেজুলেশন আমরা রুলসগুলো রয়েছে, প্রাইভেসি পলিসিগুলো রয়েছে, এগুলো আমরা মূলত হচ্ছে ফিল আপ করবো কীভাবে এবং সেটা ফিল আপ করে কীভাবে ভিডিওগুলো পাবলিশ করবো, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা শিখবো। তো আমাদেরকে অবশ্যই প্রথমত হচ্ছে আমরা যারা আজকে এই বিষয়টা শুরু করতেছি আমাদেরকে মাইন্ড সেট করতে হবে। এবং আপনি যদি এই চ্যালেঞ্জটা শুরু করতে চান অবশ্যই আমার যে ভিডিওটা রয়েছে ভিডিওর নিচে আপনি বলবেন যে আমি 90 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত, এটা লিখে আপনি কমেন্টস করবেন, ঠিক আছে? তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। আপনাদেরকে পরবর্তী ভিডিওটা আমরা খুব শীঘ্রই আমি আপনাদেরকে দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে